আচ্ছা ফার্স্ট এটা ক্রপ করে নেব আমরা। হ্যাঁ, এখান থেকে পেন টুল নেব, যে ব্রাইডাল ফটোশুট স্টাইল। তো রেজুলেশন কত? হ্যাঁ মা, ছবি কি দিয়ে তোলা দিয়েছে দেখেছেন আপনারা, খেয়াল করেছেন? ক্যানন ইএসও ইস 4, আচ্ছা এটা তো 5D Mark 3 এর উপর ক্যামেরা, ফটোশুটের জন্য ক্যামেরা ভালো হয় না। 5D Mark 3 দাম কত জানেন? প্রায় 2.5 লাখ টাকা। লেন্স ফেন্স দিয়ে সব সেটআপ করতে গেলে আপনি যেটা কিনতে চাইছেন ওইটা কত? 75,000 টাকা বডির দাম, আর লেন্স কিনতে ওই 1,10,20 পড়ে যাবে। তাহলে আচ্ছা ওরকম না ওর থেকে ভালো, ওটা ওটা কিনলে পড়বে 60,000 টাকা। টোটাল? হুম, টোটাল দিয়ে ওটা এখন মার্কেটে নাই, ওই মডেল। আমি আমি কিনবো মানে কিনতেছি একবার একটু ভালোতে কিনতেছি। আমি তো লাগবে। হ্যাঁ, ব্যাগের ভিতরে পেবেন না। আপনার টাকা পয়সা দেওয়া লাগবে না, কোর্স পুরো শেষ হয়ে গেছে, থাক না দরকার নাই। তো ওই রিফাইন এস দিয়ে কেটে নেবো, তো থাক আপাতত রিফাইন এস দিয়ে কেটে নেবো। এখন ভাবতেছি আমি তো ঢাকায় চলে যাবো, কিনবো কিনা কিনবো না, বিএসসি করার জন্য। বাড়িতে বলছি বিএসসি করার জন্য ঢাকায় চলে। তাহলে ইনকাম সোর্স ওখানে আমার নেট থেকে যেটা ইনকাম হয় ওতেই আমার তো এমনি স্টুডেন্ট, আমি এমনি স্টুডেন্ট পড়াবো না, কারণ আলাদা একটা বাড়তে একটা প্যারা, বুঝলেন, ঝামেলা। দিতে পারেন। বিএসসিটা কমপ্লিট করবেন। হ্যাঁ বিএসসি করলে ঢাকায় গেলে অনেক কিছু কাজ চলে আসছে। কাটার একটু সূক্ষ্ম হয়ে কাটতে হবে। আমার এটা দেখুন তো, কাপড়ের মনে আছে জিনিসের অনেক ওই হাতের কাজ করা স্টোন দিয়ে। এই টাইপের জামা বসুন্ধরা সিল্কে পাওয়া যায়, আমি দেখছি না। ফটোশুট টটোশুট করার জন্য অনেক সময় ব্যবহার করে, কিছু মিউজিক ভিডিও দেখেন না, সুন্দর সুন্দর মেয়ে নায়িকারা জামা পরে একটু এক্সক্লুসিভ, ওগুলো তো সবসময় পরে বেড়ানো যায় না, এ তো মনে করেন যে জাস্ট ছবি টবি ফটোশুট টটোশুট করার জন্য। মনে হচ্ছে যেন দেওয়ালের সাথে মিশে গেছে। $1 করে পার পিস ছবি। কয়টা ছবি? 20টা। লস হয়ে গেছে। কাজ করতে তো তুলনামূলক হয়েছে। অসুবিধা নাই, 2-3 দিন ধরে করবো, বেশি সমস্যা হলে জব এন্ড করে দাও। এই কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশনটা উল্টা গেছে, আমার একটু সেটিংটা উল্টাপাল্টা করা রয়েছে, তাই উল্টা নিলাম, ঠিক আছে, ইনভার্স করে নিলাম। এবার এখান থেকে এই রিফাইন এস জুম করে নিই। আপনি কিন্তু ভালো আছে, কিন্তু আমার আছে না, আছে তাই সেই সঠিক ভাবে জুম। ওকে, এটা একটু কন্ট্রাস্ট বাড়া দিই, তাহলে এখান থেকে আর এমনি মিশে যাবে, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড মানে তো
হাতের ভিতরে আছে ওগুলো আমি করতেছি পরে জাস্ট মাস্ক করে নি। হ্যাঁ আচ্ছা দেখা একভাবে পারবেন বেশি দেখুন সিলেকশন ইনভার্স করে নি। ইসের চান্স দিতে বললেন না একবার ও, পয়েন্ট আমাদের করাতে পয়েন্ট না আমরা চান্স পাবো না। যাই হোক এটা হ্যাঁ এখন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড কিছু নামানো রয়েছে তারপর একটা কিছু নামাইছি এই ব্যাকগ্রাউন্ড নিচে নিয়ে বিজ রাস্টারাইজ করে নিই। ওকে ঠিক আছে জাস্ট এই আবার একটু কাজ করে ঘোরাও করা যায় না ঘোরানোর দরকার নেই। আগে ভালো ছিল যেহেতু ক্যামেরায় ফোকাস করে হালকা পিছনে ব্লার করে দেবো ফিল্টার ব্লার লেন্স ব্লার দেবো বেশি ব্লার হয়ে গেছে হালকা একটু ব্লার হবে 22 ওকে ঠিক আছে আচ্ছা এসকেপ দিয়ে নিয়ে আগে এই যেটা সেদিলাম এই দেখেন গায়ে অনেক রকম ইয়ে আছে না নিয়ন্ত্রণ যেগুলো বেশি মানে এই হাইলাইট সেগুলো আগে করে নিই। বিদেশে গিয়ে গায়ে এই হয় প্রচুর করে ওদের স্কিন ভালো হয় না বাংলাদেশে ওর স্কিন দিয়ে লাগে কালার 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 তাই কি স্কিন ভালো হবে ভালো কালার আর যায় স্কিন ভালো হয় আচ্ছা এবার এটারে ফিল্টার এই ইমেজিনারি এই প্লাগইনটা গেম কমপ্লিট কিছু করার আগে না গেলে হয় না সেটিং করা রয়েছে আগে সেটিং করেছেন আমার সেটিং করা সেটিং না ওইখান থেকে ওই একটা অপশন ছিল যে পোর্ট্রেট অপশন সাইডে কিছু অপশন দেখবেন ওইখান থেকে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন কিন্তু কিছু করা লাগে না তেমন একটা ওইখান থেকে হাই আছে নর্মাল আছে একদম কোমল হয়ে গেছে তোমার তো বাচ্চাদের বা এতে বড় দেওয়া আছে আছে না পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা লাইট করে দিন বিষয় ওকে এবার এইটারে
সেভ দিয়ে দিই কন্ট্রোল শিফট অল্টার ই নিউ লেয়ার পেজ হয়ে গেল কন্ট্রোল এস সেভ ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার ক্যামেরা র ফিল্টারে যে কাজ করব এই গ্রেডিয়েন্ট নেব এখানে গ্রেডিয়েন্ট নেব গ্রেডিয়েন্ট না কি আছে আর কি এই ধরনের গ্রেডিয়েন্ট এবারে আমার কাছে মনে হয় এটা ব্লু ভাব বাড়াই দিই হালকা এক্সপোজ তলার দিক থেকে অল্প একটু কম থাকবে হালকা একটু ক্লিয়ারিটি কম থাকবে এটা নিই সব সেটিং 0 আছে যা পড়বে আউটসাইডে পাবে তো বাইরে থেকে একটু এক্সপোজ কমাই দেবো মানে টার্গেট হবে এটা শুধু স্যাচুরেশন একটু নামাই দিই শ্যাডো একটু কমাই দিই ক্লিয়ারিটি একটু কমাই দিই ইনসাইডের মধ্যে যে সরি এটা আউটসাইড হবে এখন নিউ একটা নেব নিয়ে সেটা ইনসাইড হবে এখানে 0 করে দিচ্ছি এখানে আপনার এই যে ক্যামেরাটা কালার আছে ওটা ইউজ বেশি রাখবেন সবকিছু কালারের ক্যামেরাটা দেখাচ্ছে কোন জায়গা এই যে কালারের উপরে এই ভাবটা ওখানে কেটে দিচ্ছি যে সাইডে জামা কাপড় থাকবে না আমি এই সাইড নিয়ে নিলাম এরকম জামা বানায় জামা কিন্তু ভালো তো দেখি দাও আপনার লেফট অবস্থা বড় অবস্থা आगे वाला কন্ট্রোল স্মার্ট বুস্টার নিয়ে রাস্টার স্ক্যান দিয়ে গানের টুকরোটা বাড়াতে হবে না কাজ করতে পারেন আপনি স্মার্ট টুল দিয়ে টান দিয়ে বাড়াতে পারেন বিশ রেখে না 50 হলে খুব ভালো মতো বাড়তে কন্ট্রোল শিফট অল্টার ই ফিল্টার ক্যামেরা র ফিল্টার যেই ফিল্টার দিছিলাম আগে সেটাই আবার মেরে
হয়ে গেছে না একটা ব্লার লেভেলটা কিন্তু বাড়াই দিই কালার সেটা দেওয়ার পর ক্রস করে একটা ফ্রেমিং করে সাইজ করে মানে বেশি বেটার তাই না কতক্ষণ টাইম দিচ্ছে কতক্ষণ টাইম বলে যাও বলছে ক্রস করে দিয়ে দেবো ট্রাই করছেন না হুম লেটের কাছে টাইম মানে করছেন ক্রস করা ছিল তখনই ভালো ছিল ফ্রেমিং ছিল এটা অলরেডি সরি আপনি এইটুকুই বাদ দিন থাকে এখন চারিপাশটা দরকার ছিল ডার্ক ভাব দরকার ছিল সমস্যা হচ্ছে যে এই ছবি এই জায়গায় সেটিং দেখে এইভাবে করছেন এমন কোনো সেটিং দেওয়া নাই অবশ্য 2 4 6 8 9 10 বাবা